আমার বাবা একজন প্রভাবশালী লোক ছিল। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি যার সাথে প্রেম করি সে বলতেছে তার সাথে দেখা করার জন্য, কিন্তু আমি দেখা করতে চাই না। পরে অনেক জোরাজুরি পরে রাজি হই, ওর সাথে দেখা করি একদিন পরীক্ষা দিতে না গিয়ে। কিন্তু কপাল আমার এতই খারাপ ছিল যে ওইখানেও কিছু বকাটে ছেলেরা আমাদের দাঁড় করিয়ে অনেক কিছু বলে রাস্তার ওপর। পরে তার আমার গ্রামের চেয়ারম্যানের মেম্বারের কাছে ফোন দিয়ে বলে দেয় আমার আব্বু একজন প্রভাবশালী লোক তাকে মেম্বারেও ফোন দিয়ে সব কিছু বলে দেয়। তখন সব জায়গায় গ্রাম ঘাট আত্মীয় স্বজন সবাই জেনে যায়, আমাদের মান সম্মান চলে যায়। তখন আমার আব্বু লোকজন নিয়ে আমাকে আনতে যায়, আর ও ওখান থেকে চলে যায়। ও যাওয়ার সময় আমাকে বলেছিল ওর সাথে আমাকে যেতে, কিন্তু আমি যাইনি। তারপর আমার আব্বু আমাকে বাড়ি নিয়ে আসে। বাড়ি আসার পর আমাকে কুপিয়ে হত্যা করতে গিয়েছিল, কিন্তু আমি ওখান থেকে পালিয়ে দাদির কাছে চলে যাই। তারপর আমার ফুফুর সাথে দাদির সাথে অনেক রাগারাগি করে আমার আব্বু, ওনারাও বাড়ি থেকে চলে যায়। তখন আমার স্কুল বন্ধ করে দেয়। এখন আমি কি করব বলুন? আমার ভিডিওটি যদি গল্পটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন। তো এই যে আজকের লেবুগুলো কত সুন্দর বলুন। তো আমার ননদকে দেখার জন্য চলে গিয়েছিলাম ওদের বাড়ি। তো এখানে দেখতে পেলাম লেবুগুলো কত সুন্দর ধরে আছে। আজকের ভিডিও কেমন লেগেছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। ঘুরে ঘুরে একটু ভিডিও করে নিচ্ছি। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।